হিংস্র প্রাণী সিংহের সঙ্গে খেলায় মেতেছেন ২৫ বছর বয়সী যুবক আবদেল ফাত্তাহ আল সাদি। এ যেন বাড়ির পোষা বিড়ালের মতোই নাবালকের খুনসুটি। বাড়ির ভেতরে তার সাথে ঘুরে বেড়াচ্ছে পোষা সিংহ। কখনো নিজ হাতে খাওয়াচ্ছেন মাংস, আবার কখনো পানি ছেটাচ্ছেন সিংহের গায়ে। আল সাদির সময় কাটে তার পোষা সিংহকে ঘিরে। আওয়াজ দিলেই ছুটে আসে তার কাছে। বাটি ভর্তি মাংস সামনে ধরতেই লাফিয়ে ওঠে তার সিংহ। নিজ হাতে মাংস তুলে খাওয়ান পোষ্য প্রাণীকে। খাবার এবং ঘুমের সময় থেকে শুরু করে পারিবারিক জমায়েত পর্যন্ত সব জায়গায় দেখা যায় পোষা সিংহটিকে। আবদেল ফাত্তাহ আল সাদি লিবিয়ার ত্রিপোলিতে নিজ বাড়িতে এই শিকারী প্রাণীটিকে লালন পালন করেন। বেশিরভাগ সময় এটি আমার সাথে থাকে, এটি আমার সাথে খায় এবং এটিকে গোসল করায়, এবং এমনকি এটি আমাদের সাথে রেস্ট হাউসে ঘুমায়। আমাদের সম্পর্ক অত্যন্ত দুর্দান্ত। সবুজ ঘাসে স্বাধীনভাবে সিংহটি ঘোরাফেরা করলেও গোসল করানোর সময় বাধা পড়ে সিংহটি। পাইপের সাহায্যে পানি দিয়ে গোসল করায় এর মালিক আল সাদি। গোসল শেষে আঁচড়ে দেয় পুরো শরীর। ১৬ বছর বয়সে প্রথম পোষা সিংহ কেনার পর আল সাদির শখ হিসেবে শিকারী প্রাণীর লালন পালনে আগ্রহ দেখান। সেই যাত্রার পরই তাকে এখন তার বাগানে ১.৫ বছরের বাচ্চা লালন পালন করতে দেখা যায়। এই মাংসাশী প্রাণীদের লালন পালন করা বিপজ্জনক শখ হলেও আল সাদি বিশ্বাস করেন যে সিংহরা মানুষের প্রতি সহানুভূতিশীল। এটি অবশ্যই বিপজ্জনক শখ, এতে এক ধরনের বড় বিপদ রয়েছে। তবে সিংহ পালনের চেয়ে বাঘ লালন পালন করা কঠিন। সিংহরা মানুষের প্রতি সহানুভূতিশীল, তবে এটা সত্য যে এটি কখনো কখনো হিংস্র হতে পারে। তবে আপনি কিভাবে এটি পরিচালনা করেন তার উপর ভিত্তি করবে এর আচরণ। যে কোনো শিকারী প্রাণী পোষা প্রথমে সহজ হলেও ধীরে ধীরে দেখা যায় এর সমস্যাগুলো। কঠিন বিষয়গুলো ৫ বা ৬ মাস বয়সে আসবে না। তারা যখন ১.৫ বছর বয়সে আসবে তখন একটি শিকারী প্রাণী লালন পালনের অসুবিধাগুলো দেখাতে শুরু করবে। মধ্যপ্রাচ্যের ধনকুপের থেকে শুরু করে পৃথিবীর বহু ধনী ব্যক্তিকে বনের হিংস্র প্রাণী লালন পালন করতে দেখা যায়। বাঘ বা সিংহের ছোট শাবককে আস্তে আস্তে বড় করে তোলে। এদের পোষা বিড়ালের মতো নিজের জিম্বায় রেখে গর্ব অনুভব করেন। বন্য প্রাণী সংরক্ষণ নীতি অনুযায়ী বিশ্বময় এসব চর্চাকে অপরাধ মনে করলেও ধনীদের এসব ঝুঁকিপূর্ণ শখ যেন বেড়েই চলছে।